নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি, দেখুন। এই কপিটাকে এবার কেটে নেব। কপিটাকে প্রথমে কেটে নেই। খুব একটা বড় বড় কাটবো না, মাঝারি সাইজ একটু ছোট ছোট করে কেটে নেব। ঠিক এইভাবেই কেটে নিচ্ছি। এবার সব কপিগুলোকে আমি এইভাবেই কেটে নেব। সব কপিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকেও কেটে নেব। প্রথমে খোলাগুলো ছাড়িয়ে নেব। সব খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার গোটা গোটা করে কেটে নেব। দেখুন, ঠিক এইভাবে গোটা গোটা করে কেটে নিতে হবে। আমি কফি আর আলুগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পনির। এটা আমার বাড়িতে বানানো পনির। হাফসের দুধের পনির আছে এখানে। দেখুন হাফসের দুধের কতটা পনির হয়েছে। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দেবো চা চামচের মাপ করে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। রান্নায় যতটা হলুদ দেবো ততটাই হলুদ নিয়ে নিলাম এখনই। অল্প করে কাসৌরি মেথি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার অল্প করে জল দিয়ে মশলাটাকে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। এই কাসৌরি মেথি দিলে খুবই সুন্দর লাগে খেতে। দেখুন মশলাটাকে গুলে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে আর একটা আমি বাটি নিয়ে নিয়েছি। এতে দিয়ে দেব অল্প করে জল আর দিয়ে দেব 1/2 চামচ লবণ। এই জলটা কখন ব্যবহার করব সেটা আপনারা দেখতে থাকুন, সেটা পরে জানাচ্ছি। এদিকে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়াটা গরম হয়ে গেছে। এতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা খুব ভালো রকমই গরম হয়ে গেছে। এবার কেটে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো খুব একটা বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। আমি পনিরের ঠিক এরকম পিস করেছি, আপনারা চাইলে যেমনই খুশি শেপ দিতে পারেন। এই পনির বানানোর ভিডিও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। পনির আমার ভাজা হয়ে গেছে। আপনাদের তো বলেছিলাম বেশি একটা ভাজবো না, হালকা করে ভেজে নেব। এবার পনিরগুলোকে তুলে নেব। যে আমি জলটা নিয়েছিলাম, জলের মধ্যে লবণ দিয়ে সেই জলের মধ্যে ডাইরেক্ট পনিরগুলো তুলে দিয়ে দেব। এইভাবে পনির তুলে লবণ জলে দিলে পনির খুব সুন্দর নরম হয়। পনিরের ভেতরে লবণ ঢুকে যায় আর খেতেও খুব ভালো লাগে। দেখুন আমি ডাইরেক্ট জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা বাড়িতে যখনই পনির রান্না করবেন ঠিক এইভাবে করবেন, লবণ জলে বুড়িয়ে রাখবেন। দেখবেন কতটা সুন্দর হয় খেতে। ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো ভাজার জন্য। আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। আপনারা যে কোনো নিরামিষ দিনে ঠিক এইভাবে রান্না করে দেখবেন, খুবই সুন্দর লাগে খেতে। আলু 1 মিনিট মতো ভাজার পরে অল্প করে লবণ দিয়ে দিলাম, তাহলে আলু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণ দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। কড়ার মধ্যে আবার একটু সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার ফুলকপিগুলো দিয়ে দেবো ভাজার জন্য। কপিগুলোকে একটু ভালো করে ভেজে নেব। কপিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। কড়ার মধ্যে আবার একটু সরষের তেল দিয়ে দিলাম। আমি কিন্তু রান্নায় খুব কম তেলই ব্যবহার করি, যতটা দরকার ততটাই ব্যবহার করি। তেল শরীরের পক্ষে খুব একটা ভালো না বলে যতটা দরকার ততটাই ব্যবহার করি। এবার তেলের মধ্যে দিয়ে দেব 1 টুকরো দারচিনি, একটা লবঙ্গ, একটা তেজপাতা। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরালে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের টমেটো পেস্ট। এটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, সেটা পুরোটাই দিয়ে দেব। টমেটোটা 1 মিনিট মতো একটু ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে চা চামচের 2 চামচ আদা বাটা। আদাটা টমেটোর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা ভাববেন না যেন রান্নায় কম তেল ব্যবহার করি বলে রান্নার স্বাদের কোনো পরিবর্তন হবে, টেস্ট কিন্তু দুর্দান্ত আসে। আদাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব মটরশুঁটি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়েছি। এবার যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। মশলাটাকে আবারও একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলা থেকে দেখুন তেল ছাড়া আরম্ভ করে দিয়েছে। এবার এতে ভেজে রাখা কফি আর আলুগুলোকে দিয়ে দেব।
মশলার সঙ্গে কফি আর আলুটাকে একটু ভেজে নেব, খুব একটা বেশিক্ষণ না, 1 মিনিট ভাজলেই হয়ে যাবে, যাতে কফি আলুগুলোর মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। কফি আর আলুটা 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন। এবার ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা খুব ভালো রকমই ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে যে পনিরগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন জল কতটা টেনে নিয়েছে আর পনিরগুলো কত সুন্দর সফট হয়েছে। এবার জলটাকে ফেলে দেব, যে পনির ভিজানো জল ছিল সেটাকে ফেলে দিলাম, দিয়ে পনিরগুলো সব দিয়ে দেব। আবারও খুব ভালো করে ফুটিয়ে নেব। আমার সব কিছুই খুব সুন্দর গলে গেছে, খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব অল্প করে ঘি আর একটু গরম মশলা। যেহেতু এটা নিরামিষ তরকারি, অনেকে একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন, এই সময় একটু চিনি দিয়ে দেবেন। আমার হয়ে গেছে, নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।